বিশ্বের সবথেকে বড় একটি সংবাদপত্রের একেবারে প্রথম পাতায় মোদি এবং আরএসএস এর ছবি এবং খবর ছাপা হয়েছে। আপনাদের পাশের স্ক্রিনে রাখলাম সেই সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতাটি। এই পাতাটা এক ঝলক দেখে অন্ধভক্তদের মনে হতেই পারে এই তো বিশ্বগুরুর ডঙ্কা সর্বত্র বাজছে, কিন্তু আসলে বিষয়টা ঠিক তার উল্টো। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই মিডিয়াটির 29শে ডিসেম্বরের এই সংস্করণ গোটা বিশ্বের সামনে মোদি এবং আরএসএস এর উগ্র হিন্দুত্বের ঢোল একেবারে ফাঁসিয়ে দিয়েছে। 2025-এর শেষ প্রান্তে এসে কি মোদির ভারতের দগদগে ঘাগুলো একেবারে প্রকাশ্যে ফুটে বেরোতে শুরু করেছে? বড়দিনের হিন্দুত্ববাদীদের অসভ্যতার পর হিন্দুত্বের পোস্টার বয় নরেন্দ্র মোদীর নির্বাচন ক্ষেত্রের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে জাপানি পর্যটকদের গঙ্গা স্নানের আগে হেনস্থা করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। মানে সারা বিশ্বের মানুষ এখন এই উগ্র হিন্দুত্ববাদী চেহারাতেই দেখছে ভারতকে। আপনার নিশ্চয়ই মনে আছে, আগে আমাদের দেশের পর্যটন বিভাগের স্লোগান ছিল অতিথি দেবো ভব, অতিথিরা আমাদের ধর্মের দেবতা। আর এখন দেশের মানুষের কথা তো ছেড়েই দিলাম, সেই অতিথিদেরও ছাড় দেওয়া হচ্ছে না। আর মোদি বিদেশে গিয়ে বলেন আমাদের দেশের নীতি হলো বসুধৈব কুটুম্বকম, মানে গোটা বিশ্বই আমাদের কুটুম্ব, মানে আত্মীয়। আর দেশে তার সমর্থকরা কি করে? আর তখন তিনি কেন মৌন হয়ে যান? তবে এটাই সব নয়, একই সঙ্গে ঘটছে এমন সব নারী নিগ্রহের ঘটনা যার সঙ্গে যুক্ত হিসেবে নাম উঠে আসছে মোদির ঘনিষ্ঠ পদস্থ বিজেপি নেতাদেরও। তার আগে বলেনি, বিদেশে এসব ঘটনা নিয়ে ছিচিৎকার চললেও আমাদের দেশের বা বাংলার কোনো মিডিয়ায় এই খবরের কোনো স্থান নেই। এরকমও কয়েকটি গায়ে কাটা দেওয়া খবর আজকের এই এপিসোডে সামনে আনব। আরএসএস যে বিদ্বেষের আগুন সারা দেশে জ্বালিয়েছে, যার কথা উল্লেখ করা হয়েছে গতকালের নিউ ইয়র্ক টাইমসে, তা যদি মোদী সরকার এবং মিডিয়ার সক্রিয় প্রশ্রয় না পেত, তাহলে এই জায়গায় কি আসতে পারত? এতটা কি বিষাক্ত হতো বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু খাদ্যাভ্যাসের এই দেশ? ভারতীয়দের জীবনবোধ, গরিমার ইতিহাস এবং সুস্থ সংস্কৃতি সম্পর্কে গোটা বিশ্বে কি এভাবে লজ্জায় পড়তে হতো আমাদের? এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ঠিক 10 বছর আগে ডিসেম্বরের 12 তারিখে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে নিয়ে নিজের নির্বাচন ক্ষেত্র কাশীর দশাশ্বমেধ ঘাটে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা ঘাটের বিখ্যাত সন্ধ্যারতি দেখিয়েছিলেন তাকে, আর দেশের জনতাকে আরেকটা জুমলা উপহার দিয়েছিলেন যে কাশীকে জাপানের কিয়োটোর মতো একটি শহর করে তোলা হবে। জাপানের সঙ্গে এ নিয়ে একাধিক মৌও সই হয়েছিল। কেন কিয়োটো? জাপানের কিয়োটো মূলত ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের জন্য বিখ্যাত। তার কারণ এখানকার প্রাচীন মন্দির এবং তীর্থস্থান। এখানে প্রায় 1000টার বেশি বৌদ্ধ মন্দির এবং শিন্টো মন্দির রয়েছে। এছাড়া রয়েছে ঐতিহ্যবাহী বাগান, চেরি ফুল এবং প্রাচীন জাপানি সংস্কৃতির নানা স্মারক। 794 থেকে 1868 সাল পর্যন্ত কিয়োটো ছিল জাপানের রাজধানী। কিয়োটোতে অনেক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রও রয়েছে। সংক্ষেপে জাপানের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র এই কিয়োটো শহর। ঐতিহ্য, সংস্কৃতি, প্রাচীন মন্দির, বিশ্ববিদ্যালয় সবই রয়েছে বেনারসে। ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র তো এই কাশী। এখানের গঙ্গার ঘাটে বসেই তো রামচরিতমানস লিখেছিলেন তুলসীদাস। সুতরাং সদ্য সাংসদ হওয়া নরেন্দ্র মোদী কিয়োটোর সঙ্গে কাশীর বিষয়টা মিলিয়ে জুমলা দিয়ে হাততালি কুড়িয়েছিলেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মৌ সই হওয়ার ঠিক 10 বছর পর বড়দিনের দিন ওই কাশীতেই, ওই গঙ্গার ঘাটেই, ওই জাপানেরই পর্যটকদের সঙ্গে যে অসভ্যতা করল মোদীর সমর্থকেরা, তা দেশের এবং প্রকৃত হিন্দুদের মাথা হেঁট করে দিল।
Don't have the common sense. This is our holy river. Where to be? This is our holy river. So many people are taking part here. Many, 30. You should be sorry for this. Where's the tour guide? Who's your guide? Who's your guide? Now just go. Don't stop anywhere. Go. এর নাম অতিথি দেবো ভব। ঘটনাটা কি? বড়দিনের দিন কয়েকজন বিদেশি পর্যটক গঙ্গায় এসেছিলেন স্নান করতে। তার মধ্যে যাকে নিয়ে হইচই তিনি একজন জাপানি যুবক। দুই তরুণীর সঙ্গে ওই যুবকটিও এসেছিলেন। তার মাথায় ছিল লাল রঙের সান্টাক্লসের টুপি। ওই জাপানি যুবককে লাল টুপি খুলিয়ে হেনস্থা করা হতে থাকে। তাকে হাত জোড় করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। তারা নাকি গঙ্গাকে অপবিত্র করে ফেলছে। ঘাটে সেই সময় যথেষ্ট ভিড় ছিল। তাদেরই মধ্যে কিছু বোধবুদ্ধি সম্পন্ন মানুষ ওই সমাজ বিরোধীদের বাধা দিতে চেষ্টা করে। বহু মানুষ ওই ঘটনার ভিডিও রেকর্ডিংও করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রধানমন্ত্রীর কেন্দ্রের এই লজ্জাজনক ঘটনা প্রশাসন এবং সংবাদ মাধ্যম পুরোপুরি চেপে যায়। ফলে কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই ঘটনাটি জানা যায়নি। পরে কিছু মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে কাশীর ডেপুটি কমিশনার অফ পুলিশ দুদিন আগে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ঘটনায় কিছু দর্শনার্থী জাপানি পর্যটকদের স্নান করতে বাধা দেয়। পরে পর্যটকরা ক্ষমা চাওয়ায় ব্যাপারটা মিটে যায়। এর অর্থ কি? কেন ক্ষমা? কিসের ক্ষমা? এ প্রশ্ন তো উঠবেই। আর কারা এত বড় স্পর্ধা দেখালো? তাদের ধরা হলো না কেন? কেন বিদেশের কাছে এতটা অপমানকর এক বার্তা দেওয়া হলো? পুলিশ নিজেই জানে কতটা লজ্জাজনক ঘটনা তাদের নাকের ডগায় ঘটেছে। আর এ নিয়ে গোটা বিশ্ব কি প্রতিক্রিয়া দেবে? আর ঠিক তাই হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যথাসময় ভারতের সংবাদ মাধ্যম এমন ঘটনাটিকে সামনে আনলো না কেন? কেন এর প্রতিবাদ জানালো না? স্রেফ এক ব্যক্তির ইমেজ ধসে যাবে বলে? তিনি তার সমর্থকদের শাসন করবেন না বলে? দেশের ইমেজ চুলোর দুয়ারে যাক, হিন্দু ধর্মের অতিথি দেবো ভব বার্তা চুলোর দুয়ারে যাক, মোদির ইমেজ বাঁচাতে হবে। আরএসএস এর ঘৃণার এই রাজনীতি কি স্বতঃস্ফূর্ত? সব হিন্দু কি তার সঙ্গে একমত? এই ভয়ঙ্কর রাজনীতি কি এখন ফুলে ফলে বিকশিত হয়ে উঠতে শুরু করেছে? দলিত, মুসলমান, খ্রিস্টানের পর এবার লাল সান্টাক্লজের টুপি পরা যে কোনো মানুষই এদের লক্ষ্য। ভাষার কারণে মারা হচ্ছে বাঙালি শ্রমিকদের। আর কতটা বাড়বে এরা? আর এই ব্যক্তি ইমেজ বাঁচাতে বাঁচাতে মেরুদণ্ডহীন মিডিয়া কি বিজেপির ধর্ষক নেতাদেরও সমর্থন করতে শুরু করেছে? উন্নাবের কুলদীপ সেঙ্গারের ঘটনার সময় আরও একটি এরকম গায়ে কাটা দেওয়া ঘটনা সামনে এসেছে। যারা ভাবছেন তথাকথিত উচ্চবর্ণের শিক্ষিত হিন্দু হলেই বোধহয় এইসব নরপিশাচদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, তাদের বিশেষ করে এই ঘটনাটি জানা দরকার। এটা নিয়েই এখন শোরগোল চলছে দেশ জুড়ে। ঘটনাটি আজ থেকে 3 বছর আগের। সেও এক ডিসেম্বরেরই, 2018 সালের 22শে ডিসেম্বরের। উত্তরাখণ্ডের ঋষিকেশের এক রিসর্টে চাকরি করতেন অঙ্কিতা ভান্ডারী নামের এক তরুণী। ওই রিসর্টের মালিক বিজেপির বিধায়ক বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়া। বিজেপির বিধায়কের ছেলে পুলকিত অঙ্কিতাকে অত্যন্ত আপত্তিকর একটি বিষয়ে জড়াতে চেয়েছিল। অঙ্কিতা তার চ্যাটে এক ভিআইপি নেতার কথা উল্লেখ করেছেন। পুলকিত চেয়েছিল অতিরিক্ত 10,000 টাকার বিনিময়ে অঙ্কিতা ওই ভিআইপিকে এক্সট্রা সার্ভিস দিক। অঙ্কিতা তা প্রত্যাখ্যান করায় তার সঙ্গে পুলকিতের ঝামেলা হয়। আর তারপরেই 19 বছরের ওই মেয়েটি গায়েব হয়ে যায়। দুদিন পরে এক খালে তার মৃতদেহ পাওয়া যায়। জনমতের চাপে পুলিশ অবশেষে হত্যার মামলা রুজু করে এবং পুলকিত সহ আরও 3 জনের কারাবাসও হয়। বিষয়টি ওই পর্যন্ত হয়ে ধামাচাপা দেওয়া ছিল। কিন্তু কিছুদিন আগেই হঠাৎ জাওয়ালাপুরের বিজেপির প্রাক্তন বিধায়ক সুরেশ রাঠোর এবং তার স্ত্রী উর্মিলার একটি অডিও ভিডিও ভাইরাল হয়। প্রায় 24 মিনিট দীর্ঘ ফেসবুক লাইভ ভিডিওতে তারা জানান অঙ্কিতা মার্ডার কেসে জড়িত সেই ভিআইপি নেতার নাম দুষ্মন্ত কুমার। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। তারা আরও দাবি করেন সেই রাত্রে দুষ্মন্ত ওই রিসর্টেই ছিল এবং সেদিনের অনেক অডিও ভিডিওই উর্মিলার কাছে রয়েছে বলে তিনি ফেসবুক লাইভে দাবি করেন। এই ক্লিপিংসের সত্যতা নিয়ে এদেশের সংবাদ মাধ্যমের অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই। তথাকথিত বিশ্বগুরুর ইমেজে যাতে কালির ছিটে না পড়ে সেজন্যে মেরুদণ্ডহীন গদি মিডিয়া এখন সে কাজেই ব্যস্ত।
অথচ দেশের সংবাদ মাধ্যম যদি এই ঘটনাগুলি প্রথম থেকে চেপে না গিয়ে প্রকাশ করত, তাহলে গোটা দেশের জনমতের একটা চাপ থাকত মোদির প্রশাসনের উপর। আর এখন কি হয়েছে জানেন? উর্মিলার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যে সে নিজেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। উর্মিলা কাঁদছে এবং বলছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। पुलिस मुझे मरवाने के लिए घूम रही है ताकि गिरफ्तार करके हमें मरवा दे। उत्तराखंड की जनता जाग जाओ जाग जाओ। जब हमने परसों वीडियो वायरल कर दी थी कि पुलिस जाग जाएगी, उत्तराखंड सरकार जाग जाएगी, हम आ जाएंगे, लेकिन कोई हमारी बात नहीं सुन रहा और उल्टा हमें गिरफ्तार करने के लिए घूम रहे। 420 से सब के गिरफ्तार करने के लिए घूम रहे। जब हमने कहा कि हम खुद आ जाएंगे, जाग जाओगे, तुम्हारा सर्वनाश होगा। उस बेटी की हाथ तुम्हें लेके डूब जाएगी, सबको, पुलिस सरकार को। এবার আপনাদের সামনে আনবো আরেকটি গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। সেটাও কার্যত চেপে গিয়েছে বাংলা এবং দেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম। আর এই ঘটনার পরিণতি কি হতে পারে তার একটা ইঙ্গিত কি দিয়ে রেখেছেন ত্রিপুরার ছাত্রনেতা। কিসের প্রেক্ষিতে ওই ছাত্রনেতা কি বলেছেন সে কথায় যাওয়ার আগে ঘটনাটি বলে নেওয়া যাক। ছেলেটির নাম অ্যাঞ্জেল চাকমা। তার বাবা বিএসএফ এর জওয়ান। তিনি ত্রিপুরার জনজাতি চাকমা সম্প্রদায়ের ছেলে। ডাক্তারি পড়তে গিয়েছিলেন দেরাদুনে। সেখানকার রীতিমতো উজ্জ্বল ছাত্র এই অ্যাঞ্জেল। পড়াশোনার বাইরেও ফুটবল নিয়ে তার আগ্রহ ছিল যথেষ্ট। আর তার চেহারায় মঙ্গোলীয় ছাপের জন্যই 5-6টি যুবক কয়েকদিন আগে তাকে এবং তার ভাইকে রাস্তায় মোমো, চিংকি, চাইনিজ ইত্যাদি বলে উত্ত্যক্ত করতে শুরু করে দেয়। এর প্রতিবাদ করায় তারা ডান্ডা ছুরি দিয়ে তাকে মারতে শুরু করে। ডাক্তারি পড়তে যাওয়া অ্যাঞ্জেলকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানেই শেষ হয়ে যায় তার জীবন। খালি হয় আরও একটি মায়ের কোল। उनके पिता हमारी देश की सरहद की सुरक्षा करते रहे, लेकिन हम उनके बेटों को सुरक्षित नहीं रख पाए। तरुण प्रसाद चकमा त्रिपुरा से आते हैं, वो बीएसएफ में कार्यरत हैं। अपने 2 बेटों को उन्होंने देहरादून पढ़ने के लिए भेजा। देहरादून में कुछ लफंगे, कुछ दरिंदों ने उनको चीनी, चिंकी, मोमोज कहकर चढ़ाया और उनका भद्दा मजाक उड़ाया। उनके बार बार ये कहने पर कि वो भारतीय हैं, उन्होंने उनकी एक नहीं सुनी और बड़े बेटों को चाकुओं से गोद डाला। 17 दिन तक एंजल चकमा, जो तरुण जी का बड़ा बेटा था, वो जिंदगी और मौत के बीच में अस्पताल में जूझता रहा और अंत में उसने अपना दम तोड़ दिया। सोचिए एक बार, आप सड़क पे घूम रहे हो और सड़क छाप गुंडे आकर आपसे आपके भारतीय होने का प्रमाण मांगे, आपसे अभद्रता करें, आपके रंग रूप पर विशेष टिप्पणियां करें और उससे भद्दा मजाक करें और फिर हिंसक होकर आपको चाकुओं से गोद डालें। ये सोचने में जितना विभत्स लगता है, एक बार सोचकर देखिए जिसके साथ ये हुआ होगा उस पर क्या बीती होगी। ये जो नफरत है, ये हिंसा, ये भेदभाव की आग सब कुछ स्वाहा कर देगी। इसको पनपने का, इसमें घी डालने का, इसको हवा करने का काम सत्ता के कारोबारी कर रहे हैं। लेकिन एक बार सोचिएगा, ये आग पूरे देश में धधक रही है और पूरे देश को स्वाहा कर देगी। তবে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু কি গোটা উত্তর পূর্ব ভারতে প্রতিক্রিয়া তৈরি করবে না? এক সংবাদ সংস্থার ক্যামেরার সামনে এসে ত্রিপুরার এক ছাত্রনেতা যা বলেছেন তাকে কি অশনি সংকেত বলা যায়? কি বলেছেন ওই ছাত্রনেতা? তিনি বলেছেন, উত্তর পূর্ব ভারতের আমাদের চেহারা, ভাষা, খাদ্যাভাস নিয়ে এর আগেও অনেকবার এমন ঘটনা আমরা দেখেছি। অপমান, হেনস্থা, হত্যা। আমাদের চেহারা, ভাষা, খাদ্য যদি আপনাদের পছন্দ না হয়, আমাদের আলাদা করে দিন, আমাদের আলাদা দেশ দিন। এটাই কি মোদির ভারতের পরিণতি? কেন এমন শুনতে হবে আমাদের দেশের এক অংশের মানুষের কাছ থেকে? মোদির ভারতে এখন এটাই ফ্যাশন। মুসলিম হলে পাকিস্তানি, বাংলায় কথা বললে বাংলাদেশি অথবা রোহিঙ্গা, মাথায় পাগড়ি মানে খালিস্তানি, আর উত্তর পূর্বের মানুষটা তো চীনা। নিজের দেশের মধ্যে মোদির দল এভাবে প্রতিনিয়ত ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই বাঁধিয়ে চলেছে। আর এই কাজে হিন্দুত্ববাদীদের খোলা ছুট। অন্য সম্প্রদায় হলেই তাকে উত্ত্যক্ত করো, অসম্মান করো, মারো। যেমন ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। সেখানে নার্সিং পড়ুয়া একটি মেয়ে রেস্তোরাঁয় জন্মদিনের পার্টি করছিলেন। সেখানে জনাকুড়ি নার্সিং পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ছিলেন 2 জন মুসলিম ছাত্র। ব্যাস, লাভ জিহাদের ধুয়ো তুলে ওই পড়ুয়াদের প্রবল মারধর করা হলো। মেয়েরা কাঁদতে থাকলেন, ভাঙচুর করা হলো রেস্তোরাঁটি। আর পুলিশ এসে ধরে নিয়ে গেল ওই 2 মুসলিম পড়ুয়াকেই।
এরকম কত ঘটনা যে চেপে রেখেছে গদি মিডিয়া, তা কে জানে। আর তাই গোটা বিশ্বের কাছে আমরা মোদির ভারতের মানুষেরা ক্রমশ কি একঘরে হয়ে পড়ছি। আর এর প্রভাব পড়ছে বিদেশে যাওয়া আমাদের ছাত্র, পর্যটক, ব্যবসা বাণিজ্য সর্বত্র। অপমানিত হতে হচ্ছে শুধু আমাদের প্রিয় ভারতকেই নয়, হিন্দু ধর্মকেও। এই ভারতে কি চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা, যারা দেশের জন্যে প্রাণ দিতে পর্যন্ত দ্বিধা করেননি? আর আমরা তাদের উত্তর পুরুষরা নীরবে এসব দেখে যাব? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।